হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা খুব সহজে বাসে কিভাবে প্রয়াগরাজে গিয়ে পুণ্য স্নান করবেন তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমরা কিভাবে খুব সহজে বাসে প্রয়াগরাজ পৌঁছে পুণ্য স্নান করলাম। এখন আমরা চলে এসেছি দিল্লি আনন্দ বিহার বাস স্ট্যান্ডে। প্রথমে বলি, আপনারা যারা কলকাতা থেকে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে জেনারেল টিকিট কেটে প্রথমে কিন্তু আপনাদেরকে দিল্লি আসতেই হবে। আপনারা সবাই জানেন ট্রেনে রিজার্ভেশন টিকিট পাওয়া এখন খুবই মুশকিল, তাই জেনারেল টিকিট কেটেই হাওড়া বা শিয়ালদা থেকে আপনাদেরকে দিল্লি পর্যন্ত আসতেই হবে। এরপর মেট্রো ধরে আপনারা আনন্দ বিহার বাস স্ট্যান্ড পর্যন্ত আসবেন। আনন্দ বিহার মেট্রো থেকে বেরিয়েই বাস স্ট্যান্ড খুব সামনেই, ওভারব্রিজ থেকে নেমে নিচেই আনন্দ বিহার বাস স্ট্যান্ড পড়বে। এখন আমরা আনন্দ বিহার বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বাসেও উঠে পড়েছি। আনন্দ বিহার বাস স্ট্যান্ড থেকে প্রয়াগরাজ পর্যন্ত কিন্তু ডাইরেক্ট বাস পাওয়া যাচ্ছে। পার হেড 975 টাকা করে নিচ্ছে। দিল্লি আনন্দ বিহার বাস স্ট্যান্ড থেকে আমরা রাত 8টার সময় বাসে চড়ে পড়েছিলাম, আর পরের দিন সকাল 10:30টার সময় প্রয়াগরাজ বাস স্ট্যান্ডে পৌঁছালাম। বাস কিন্তু আমাদের সময় সময় দাঁড়িয়েছিল, টয়লেট বাথরুমের কোনো অসুবিধা হয়নি। 10:30টার সময় একবার ডিনারের জন্য দাঁড়িয়েছিল, যেখানে দাঁড়াচ্ছে সেখানেই টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে। মিডনাইটে দুবার দাঁড়িয়েছিল, সকালে একবার দাঁড়িয়েছিল ব্রেকফাস্ট আর টয়লেট বাথরুমের জন্য। কোনো অসুবিধে হয়নি আমাদের। দীর্ঘ 14 ঘন্টা বাসে জার্নি করার পর ফাইনালি আমরা প্রয়াগরাজে পৌঁছালাম। বাস থেকে নেমে পায়ে হেঁটে আমরা এখন প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলাম। বাস থেকে নেমে কিন্তু মেন সঙ্গম 8 কিলোমিটার আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম। আপনারা চাইলেই কিন্তু বাইক, স্কুটি, ভ্যান, রিক্সা, অটো এইসব নিয়ে নিতে পারেন। আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম মেন সঙ্গম পর্যন্ত। মেন সঙ্গম খুব একটা দূর না, 8 কিলোমিটার। আপনারা বাড়িতে বসে যারা আমার এই ভিডিওটি দেখছেন ভাবছেন যে কিভাবে যাব, আসবো কি আসবো না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বেশি দেরি না করে বাস ধরে সোজা চলে আসুন প্রয়াগরাজের উদ্দেশ্যে। 144 বছর পর এই যোগ কিন্তু একবারই আসে, এই সুযোগ আপনারা হারাবেন না। এখানে কিন্তু প্রতিদিন কোটি কোটি লোকের সমাগম, তাই আপনারা এখানে এসে তাড়াহুড়ো করবেন না, আরামসে ধীরে সুস্থে আসুন, ধৈর্য ধরে স্নান করুন আর ভালোভাবে বাড়ি ফিরে যান। আপনাদের মনে হচ্ছে 8 কিলোমিটার খুব দূর, কিন্তু খুব একটা দূর নয়, সবাই পায়ে হেঁটেই যাচ্ছে, তাই আপনিও পারবেন। আর আমিও পায়ে হেঁটেই গিয়েছি, আমিও পেরেছি। আরেকটা কথা আপনাদেরকে বলি, সঙ্গে কিন্তু লাগেজ খুব কম আনবেন, অল্প পরিমাণে, তাহলে আপনাদেরই সুবিধে হবে হাঁটতে। মেন সঙ্গমস্থলে কিন্তু 3টে নদী একসাথে মিশেছে, আপনারা সেখানে স্নান করার চেষ্টা করবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে ওখানে কাউকে জিজ্ঞেস করে নেবেন। আমরা কিন্তু জিজ্ঞেস করেই গিয়েছিলাম মেন সঙ্গমস্থলে, আর মেন সঙ্গমস্থলেই আমরা স্নান করতে পেরেছি। মেন সঙ্গমস্থলে কিন্তু ভিড় খুবই বেশি, কিন্তু ধৈর্য ধরে যদি আপনারা স্নান করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয় আপনাদের। আমাদেরও কোনো প্রবলেম হয়নি, আমরা আরামসে ধৈর্য ধরে স্নান করেছিলাম একজন করে। আর এখানে কিন্তু জামাকাপড় চেঞ্জ করার মেয়েদের জন্য খুব ভালো ব্যবস্থা আছে। আমার তো জামাকাপড় চেঞ্জ করে স্নান করতে কোনো অসুবিধে হয়নি, আপনাদেরও আশা করি কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এখানে কিন্তু প্রত্যেকদিন কোটি কোটি মানুষের সমাগম, আপনারা কিন্তু আমার এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন।
এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, তাই আপনারা এখানে সাবধানে থাকার চেষ্টা করবেন। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্তরা মহাকুম্ভে পুণ্য স্নানের উদ্দেশ্যে এসেছেন। মহাশিবরাত্রিতে কিন্তু আর একটাই মহাস্নান যোগ আছে, তাই আপনারা চেষ্টা করুন ওই দিন এসে স্নান করার বা তার আগে স্নান করে যাওয়ার। বেশি দেরি না করে চলে আসুন প্রয়াগরাজে পুণ্য স্নানের উদ্দেশ্যে। कराना सुनिश्चित करें। धन्यवाद। এখন যাচ্ছি আর হাটে এত ভিড় যে আমরা ভিডিও বানাতেই পারলাম না, প্রচন্ড ভিড়। আর এখানে ড্রেস চেঞ্জ করার জন্য ব্যবস্থা আছে, খুব ভালো। এই দেখো शरणार्थियों की निकासी कराएं और उन्हें गंतव्य के लिए प्रस्थान कराना सुनिश्चित करें। धन्यवाद। कृपया ध्यान दें, संगम क्षेत्र में भीड़ का अत्यधिक दबाव है। शरणार्थियों से अनुरोध है कि जल्दी से जल्दी स्नान कर घाटों को खाली कर दें। ड्यूटीरत पुलिस कर्मियों से अनुरोध है कि कृपया घाटों को खाली कराएं, शरणार्थियों की निकासी कराएं और उन्हें गंतव्य के लिए प्रस्थान कराना 15 কেজির ব্যাগ নিয়ে, धन्यवाद। লাগেজ নিয়ে আমরা পুরো কুম্ভ মেলায় ঘুরলাম আর স্নানও করলাম ত্রিবেণী সঙ্গমে। এখন আমরা মেলা থেকে বেরোবো আর মহাকুম্ভ মেলা 11 দিন বাকি আছে। আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন, আর কিভাবে আসবেন সব আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আমরা দিল্লি থেকে কিভাবে বাসে আসলাম এর আগে তো আপনারা দেখলেনই। पुलिस कर्मियों से अनुरोध है कि कृपया घाटों को खाली कराएं, शरणार्थियों की निकासी कराएं और उन्हें गंतव्य के लिए प्रस्थान कराना सुनिश्चित करें। धन्यवाद। कृपया ध्यान दें, संगम क्षेत्र में भीड़ का মেলাতে প্রচন্ড ধুলো, ভালো আপনারা একটা করে মাস্ক নিয়ে আসবেন সাথে। আমরা কিন্তু এখন মহাকুম্ভ থেকে বেরিয়ে পড়ব, আর আমরা যেভাবে এসেছি সেভাবেই বাড়ি ফিরব। এখনকার মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টাটা সবাইকে।